আসসালামু আলাইকুম। অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট, অ্যাংরি অ্যাবাউট, এই তিনটা কখন কোথায় ব্যবহৃত হবে? প্রথম কথা, আপনি যদি কোনো ব্যক্তির উপরে রেগে থাকেন, একদম কোনো ব্যক্তির উপরে রেগে আছেন, তাহলে আপনি ব্যবহার করবেন অ্যাংরি উইথ। যেমন আই এম অ্যাংরি উইথ ইউ, এখানে কি হবে? উইথ। কেন? আমি তোমার উপরে রেগে আছি। কোনো ব্যক্তির উপরে রেগে থাকা বোঝাতে অ্যাংরি উইথ। অ্যাংরি অ্যাট, যখন আপনি কোনো ব্যক্তির উপর কোন কারণে রেগে আছেন সেটা উল্লেখ করবেন। তার কোন কারণ, তার কোন আচরণ কিংবা কর্মকাণ্ডের জন্য আপনি রেগে আছেন সেটা যখন উল্লেখ করবেন তখন হবে অ্যাংরি অ্যাট। যেমন আমি যদি বলি আই এম অ্যাংরি অ্যাট ইউর বিহেভিয়ার, অর্থাৎ আমি তোমার উপর কেন রেগে আছি? তোমার বিহেভিয়ারের জন্য, তোমার আচরণের জন্য। অর্থাৎ আমি রেগে থাকার কারণটাও যখন বলে দিব, কোনো ব্যক্তির উপর রেগে থাকার কারণটাও যখন আমি উল্লেখ করে দিব, তখন আমি অ্যাংরি উইথ ব্যবহার না করে আমি অ্যাংরি অ্যাট ব্যবহার করব। অ্যাংরি অ্যাবাউট, যখন আমি কোনো ব্যক্তির উপর রাগ বুঝাবো না, যখন আমি কোনো বস্তুর উপর রাগ বুঝাবো অথবা কোনো জড় পদার্থের উপর রাগ বুঝাবো, জীবন্ত কোনো কিছুর উপর রাগ বুঝাবো না, কোনো বস্তু কিংবা যে কোনো জড় পদার্থের উপর আমি যখন রাগ বুঝাবো তখন আমি ব্যবহার করব অ্যাংরি অ্যাবাউট। যেমন আই এম অ্যাংরি অ্যাবাউট দ্য স্টোরি, অ্যাবাউট দ্য স্টোরি, অর্থাৎ এখানে এই স্টোরিটা হচ্ছে একটা জড় পদার্থ, একটা বস্তু, একটা জড় পদার্থ। এখানে সেজন্য ব্যবহৃত হবে অ্যাংরি অ্যাবাউট দ্য স্টোরি। অর্থাৎ সামারি করলে কি দাঁড়ায়? যখন আমি কোনো ব্যক্তির উপর রেগে থাকবো, ব্যক্তির উপর, তখন হবে অ্যাংরি উইথ, আই এম অ্যাংরি উইথ ইউ। যখন আমি কোনো ব্যক্তির কোন কর্মকাণ্ডের জন্য তার উপর রেগে আছি, তার কোন আচরণের জন্য রেগে আছি, আমি যখন কারণটা উল্লেখ করে দিব কোনো ব্যক্তির উপর রাগের কারণ, তখন আমি ব্যবহার করবো অ্যাট। তখন আমি ব্যবহার করবো অ্যাট, আই এম অ্যাংরি অ্যাট ইউর বিহেভিয়ার। আর যখন আমি কোনো জড় পদার্থের উপর রাগ বুঝাবো, কোনো একটা বিষয় নিয়ে রাগ বুঝাবো, কোনো একটা বস্তু নিয়ে রাগ বুঝাবো, জড় পদার্থ, তখন আমি ব্যবহার করবো অ্যাংরি অ্যাবাউট। যেমন আই এম অ্যাংরি অ্যাবাউট দ্য স্টোরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।